শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। আর প্রত্যেক দিনের মতো আজও আমি সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি। আর গেটটা দেখছো অসংখ্য অসংখ্য ছিদ্র হয়ে গেছে। কি করব, অভাবের কারণে আর গেটটাকে ঠিক করতে পারিনি। এবার গেটটাকে আমি খুলে দিলাম। তারপরে চাবিটা রেখে সোজা চলে আসলাম ঝাড় দিতে। আর দেখো এত বড় ঝাড়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঝাড় দিতে হয়, নিচু আর হতে হয় না। আর এবার আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখছো, এতে হচ্ছে জলের বোতল ছিল, তাই ব্যাগটাকে ওদিকে সরিয়ে ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো আমি ঝাড় দিতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঝাড় দিতে দিতে দেখি কি এই দাদা বৌদি আসলো। তাই বললাম যে তোমরা বসো, তাই ওরা ওখানে বসে হাসাহাসি করছিল। আর আমাকে তো আমার কাজটা করতেই হবে, তাই না? তাই আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখছো কত নোংরা প্লাস্টিক, এগুলো না ঝাঁটা দিয়ে যতই ঝাড়টাও যেতে চায় না। তাই ওই বড় ঝাঁটাটা রেখে আমি এই ছোট ঝাঁটাটা দিয়েই ঝাড় দিয়ে নিচ্ছি। নোংরাগুলো আমি হাতে করে ভালো করে ফেলে দিয়েছি। এবার ছোটো ঝাঁটাটা রেখে বড় ঝাঁটাটাকে নিয়ে রাস্তাটা ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আর এই বাড়ির সামনে না অনেক ছোট ছোট গাছ হয়েছিল, সেগুলোকেই আমি হাত দিয়ে তুলে দিচ্ছিলাম। আগে ঝাড় দিয়ে নিই রাস্তাটা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের এখানে কি বলতো, চারিপাশে যে পাট লাগিয়েছিল না, সেই পাটগুলো এখন সবাই কেটে নিচ্ছে। এই দেখো সবার পাট কাটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখো পাট কিন্তু জাগও দিয়ে দিয়েছে, এই দেখো। আর সামনে কিন্তু পাট কাটছে, চলো দেখাচ্ছে। দেখো কত বড় বড় পাটগুলো হয়েছে না, আর এরা এদের জমি থেকে পাটগুলো কেটে নিচ্ছে। চলো এরা এদের কাজ করতে থাকুক, আর আমি আমার কাজগুলো করে নিই। রাস্তা থেকে সোজা চলে আসলাম কলপাড়ে। আর এসেই আমাকে দেখো বাসনগুলো কিন্তু মাজতে হবে না, আর উপায় নেই তো যে কেউ মেজে দেবে, তেমন কোনো লোকও নেই। তাই আমাকে নিজে নিজেই মাজতে হবে। কলটা চেপে আমি এবার থালাগুলোকে নামিয়ে নিলাম। আমার হাঁড়িটাতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর এখানে না এঁটো কাটা ছিল, সেগুলোকেই ফেলে দিচ্ছিলাম আমি ওটা দিয়ে। আর কিছু যাচ্ছিল না বলে ওটা দিয়ে আমি ফেলে দিলাম। এবার ভালো করে জল দিয়ে বাসনগুলোতে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেছে আমার বাসনগুলো। তারপরে বাসনগুলো আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে নিচ্ছি। চলো ততক্ষণ আমি বাসনগুলো মাজতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রাস্তায় ওই যে সকালে হাঁটতে গেছিলাম না, তাই পায়ে কাদা লেগে গেছিলো জুতোতে, তাই ধুয়ে নিলাম। আর এবার আমি ভাতের হাঁড়িটাকে ভালো করে মেজে নিচ্ছি, ভেতরটাকেও ভালো করে মেজে নিচ্ছি। আর দেখো বাইরেটা না কত সুন্দর গোল হয়ে কালি পড়েছে না। সেটা কি বলো তো, আমার দুমুখো উনুন, সেই কারণে যতটুকু আগুনের তাপ লাগে ততটুকুতেই কালি পড়ে। আর একটুখানি মাজলেই না কালিটা উঠে যায়। আর আমার কালি কোনো জিনিস না পছন্দ হয় না। নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, নিজের কাজ নিজে করাই ভালো। চলো আগে সব মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাসনগুলো কিন্তু আমার ভালো করে মাজা হয়ে গেছে। আর ওই যে হাঁড়িটাতে কালি ছিল, সেই কালিটাকে আমি ঘষে ঘষে ভালো করে তুলে দিয়েছি। একদমও হাঁড়িটা নতুন ঝকঝকে করে দিয়েছি। একটুও কালি থাকলে না আমার আবার ভালো লাগে না। কি বলো তো, যদি কালি থাকে না কেমন একটা দেখতে খারাপ লাগে, নিজের কাছেই ভালো লাগে না। সেই কারণে চলো আমি ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
বাসনগুলো ধুয়ে সোজা রান্নাঘরে রেখে চলে আসলাম কলপারে। কলপারে ওই যে বাসন মেজেছিলাম, এঁটো কাটা ভাত আরও জুতোর যত কাদা সেই সব পড়েছিল, তাই ঝাঁটা দিয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। ঝাঁটা দিয়ে ওখানটা ঝাঁট না দিলে কি বলতো, জলই পাস হতে চায় না, আর সরু পাইপ দেওয়া তাই। আর পাইপের ভেতরে কিছু যদি আটকে যায় না, তাহলে তো আবার আর এক মুশকিল। সেই কারণে আমি ভালো করে ঝাঁটা দিয়ে প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে নিই। চলো কলপারটা আগে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কলপার পরিষ্কার করে সোজা চলে গেলাম মাঠে। জ্বালন না কুড়ালে কিভাবে রান্না করব আর কিভাবেই বা খাবো, তাই না? কাজের আর আমার কোনো শেষ নেই, জ্বালন আমাকে কুড়াতেই হবে, কিছু করার নেই। যে টাকা দিয়ে জ্বালন কিনে নিয়ে আসবো সে উপায়ও তো নেই। আর ওই যে দেখছো সবাই জ্বালন কুড়িয়ে কুড়িয়ে কিন্তু নিয়ে যাচ্ছে, তাই আমিও কুড়িয়ে রেখে এসেছিলাম, সেগুলোকে আটি বেঁধে এক এক করে নিয়ে আসছি। এগুলো কি বলতো, ওই যে পাট গাছ যেগুলো মরে গেছে সেগুলো লোকে নিচ্ছে না, সেগুলোকেই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছিলাম। এই দেখো এত ভারী ছিল যে কি বলবো, মাথায় নিতে এত কষ্ট হচ্ছিল। কিছু করার নেই, উপায় নেই তো, কাঠ না নিয়ে আসলে রান্না করতে পারবো না। চলো আগে জ্বালনগুলো বয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জ্বালন বয়ে খুব কষ্ট হয়ে গেছিলো, আর গা হাত পায়ে কাদা নোংরাও লেগে গেছিলো, তাই বাড়ি এসে সোজা স্নান করে চলে আসলাম। আর ওই যে দেখছো কত জ্বালন, ওই সব জ্বালন কিন্তু মাঠের থেকেই কুড়িয়ে কুড়িয়ে এনে রেখেছি, আমি আর আমার বর দুজনে মিলে কুড়িয়েছি। এবার স্নান করা হয়ে গেছে, চুলটা ভিজা ছিল বলে ওইভাবে পেঁচিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম আমার গপু সোনার জন্য ফুল তুলতে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, গাছটাতে দেখো কত ফুল ফুটেছে। চলো আমি আগে ফুল তুলে নিই। এই দেখো কত ফুল তুলেছি, আজকে কিন্তু হলুদ ফুলটা ফুটেছিল না। চলো আগে পুজোটা দিয়ে নিই। আর এই দেখো আমার গপু সোনাকে কত সুন্দর লাগছে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে আমার গপু সোনাকে। সোজা চলে গেলাম তারপরে সবজি কাটতে। আজকে কী রান্না করব তাই ভাবছিলাম। আর এই যে দেখছো লাউটা, এই লাউটা অর্ধেকেরও অর্ধেক নিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর ওই যে দেখছো চিচিঙ্গা, ওগুলোকে ভাজবো। চলো আগে আমি সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো আমার হাতে যেটা দেখছো, এটাকে এখানে বলে কুশি, মানে আমার শ্বশুরবাড়ির এখানে বলে কুশি, আর বাপের বাড়ি ওখানে বলে হোপা, আরও অনেক জায়গায় চিচিঙ্গাও বলে। কিন্তু তোমরা এটাকে কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এগুলো আমাদের গাছের কি বলো তো, 3টে হয়েছিল, তাই 2টো বড় হয়েছিল, 2টোকে ছিঁড়ে নিয়ে এসেছি আর একটা রেখে দিয়ে এসেছি। আর আমার দেওর দেখো বিল থেকে এই যে কলমি শাক তুলে নিয়ে এসেছিলো। এই বিলের কলমি শাকগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়। কে কে এরকম বিল থেকে তুলে নিয়ে এসে কলমি শাক খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু জানিও। চলো এবার সব সবজিগুলোকে আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সবজি কেটে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আমার দেখছো কাঠ কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, পরে যে আমি কি দিয়ে রান্না করব জানি না, তাই মাঠে যেখানে খুশি কাঠ দেখতে পাই সেখান থেকেই কুড়িয়ে নিয়ে আসি। কিছু করার নেই, কাঠ না হলে আবার রান্না করতে পারবো না, রান্না না করতে পারলে আবার খাওয়াও জিতবে না, তাই না? আর আমার সেই কিন্তু রান্নাঘর একই আছে। তোমাদের আমি বলি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। বেশি কিছু তো করতে বলছি না, শুধু লাইক কমেন্ট আর একটা শেয়ার করলেই হবে। তোমাদের মতো যদি আমিও একটু সুখে শান্তিতে থাকতে পারি তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের কি ভালো লাগবে না বলো তো? তোমাদের মতোই তো আমিও একজন, যে দেখো তোমরা সুখে শান্তিতে বাস করো। আশেপাশে অনেকেই দেখি, আর আমার এই ভাঙা ঘরে যখন বৃষ্টি হয় তখন তো জল পড়ে, তোমরা দেখেইছো। তাই বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই। আর বেশি কিছু বলবো না, শুধু এটুকুই। চলো বেশি বক বক না করে আগে রান্নাটা করে নিই।
আজকে রান্না করছিলাম লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আর চিচিঙ্গা ভাজা, আর ওই যে কলমি শাক নিয়ে এসেছিলো বিল থেকে, সেই কলমি শাক ভাজা, আর ভাত তো আছেই সাথে, তাই না? প্রত্যেক দিন প্রায় আমরা নিরামিষই খেয়ে থাকি, কিছু করার নেই। ওই যে বাপের বাড়ি যখন গেছিলাম তখন তো তোমরা দেখেছিলে প্রত্যেক দিনই প্রায় মাংস হতো, মাছ মাংস হতো। আর শ্বশুরবাড়ি এসে এসে আর একই পরিস্থিতি, কিছু করার নেই। চলো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর আমার বর বলছিল বাদাম খাবে, তাই জন্য আবার আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম বাদাম ভাজবো বলে। আমার তো গ্যাস নেই যে বসাবো আর ওভেনটা জ্বালাবো আর বাদামগুলো ভেজে নেবো, হয়ে যাবে, কাঠেই আমাকে ভাজতে হবে। তাই আমি কড়াইয়ে বালিটা দিয়ে দিলাম, বালিটা একটু গরম হলে তারপরে বাদামটাকে দেবো। ততক্ষণ বালিটা ওদিকে গরম হতে থাকুক, আর এদিকে ভাতটা আমার বসানো ছিল, ভাতটাও আমার হয়ে গেছে। ভাতটাকে এবার আমি নামিয়ে নিয়েছি, আর একটা কড়াই ওপাশে বসিয়ে দিলাম। দুপাশে দুটো রান্না করলে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো ভাতটাকে আমার উবুর দিয়ে হয়ে গেছে। এবার আমি বাদামগুলোতে বালিটাতে ভালো করে ঢেলে দিলাম। চলো বাদামটা আমি ভাজতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্না করতে দেরি হয়ে যাবে বলে তাই এপাশের কড়াইটা ওপাশে বসিয়ে দিলাম, আর ওপাশের কড়াইটাকে এপাশে নিয়ে চলে আসলাম। কেন বলো তো, এপাশে আগুনের তাপটা একটু বেশিই লাগে আর ওপাশে একটু কম লাগে, তাই বাদামের কড়াইটাকে ওপাশে বসিয়ে দিলাম। আর এপাশে এবার কড়াইটা দিয়ে আমি চিচিঙ্গাগুলো আগে ভেজে নেবো। চিচিঙ্গাতে কি বলো তো, আজকে সর্ষে দিতে গিয়ে না জিরে ভুল করে দিয়ে ফেলেছিলাম। চলো আগে আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আমার বরের ওদিকে সহ্য হচ্ছিল না, বাদাম ভাজা হয়েছে, তাই আবার কড়াইটা আবার এপাশে বসিয়ে আমি বাদামটাকে ভালো করে ভেজে দিচ্ছিলাম। আর দেখো বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামের থালাটা ওকে দিয়ে দিলাম, বললাম যাও তুমি বাদাম খাও, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। রান্না করে সোজা চলে আসলাম খেতে। তোমাদের বলছি, আমরা কি জীবনেও কোনো দিন একটু সুখের মুখ দেখতে পারবো না? তোমাদের বলছি প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।